দেখতে পাচ্ছি না, যাই পারে হোক মাছটা হয়তো কেউ ধরে নিতে পারে। না 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 বন্ধুরা, মাছটা কেউ ধরেনি বন্ধুরা, মাছটা ওই ঝাঁকের মধ্যেই আছে। তো এমন বিগত এত দিন ধরে বৃষ্টি হওয়ার পরেও আমরা যে বন্যায় প্লাবিত হয়ে যাইনি, এটাই আমাদের ভাগ্য ভালো। আশেপাশে আমাদের এত বড় একটা নদী খাল থাকা সত্ত্বেও আমরা যে ভেসে যাইনি, মানে এটাই আমাদের ভাগ্য ভালো। যারা ভেসে গিয়েছেন তাদের জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে। আরও শহর বলো, গ্রাম বলো, নদীর ধার এলাকায় বলো, কিন্তু অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই হিসেবে কিন্তু সবার ক্ষয়ক্ষতি হয়েছে, তাই তাদের জন্য তো বিশাল কষ্ট হচ্ছে। বাট আমরা সেফ আছি। আমরা হয়তো সমস্যা হচ্ছে জলের জন্য, বাট আমরা এত বড় খাল থাকা সত্ত্বেও জলটা ওঠেনি, সেফ আছি, এটুকুই আমাদের শান্তি, এই আর কি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই আমাদের যে পুকুর ছিল, পুকুরটা কিন্তু এখন জলে প্রায় ভর্তি হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির চারপাশে এবছরই এই গার্ডওয়ালটা দেওয়া হয়েছে, না হলে কিন্তু জায়গাটা এতটাই মানে নিচু ছিল, অনেকটাই নিচু ছিল। তো সেই হিসেবে জলটা কিন্তু আমাদের উঠানে ওঠার সম্ভাবনা ছিল। আর যেহেতু এখন মাটি ফেলে উঁচু করে নিয়েছি, সে কারণে কিন্তু জলটা আর উঠছে না, জলটা কিন্তু অনেকটাই নিচের লেভেলে আছে। আর এদিকে আরেকটা নতুন পুকুর কাটানো হয়েছে, তো চতুর্দিকে পুকুরে পুকুরে কেমন ভরে গেছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আর একটা কি কাণ্ড ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার না করলেই না। তো দেখো এখানে খাল আছে, খালটাতে কিন্তু প্রচুর জল। আর এটা হলো আমাদের পুকুর, পুকুর থেকে কিন্তু জল আগে ওই সাইডটা থেকে, ওই দিকটা থেকে বার হতো, কিন্তু যে ওখানে যখন একটা নতুন পাড় দেওয়া হলো, পুকুর কাটানো হলো, তাই যার জায়গা সে আর ওখান থেকে জল পাস হতে দিচ্ছে না বলে এখানের খাল থেকে আমরা ঠিক করেছি খালের দিকে জল পাস করব। তো সেই হিসেবে আমি যখন আজকে সকালে এসে দেখছিলাম খালের আর পুকুরের জলের লেভেল একদম সমান হয়ে গেছে। সমান হয়ে গেছে বলতে কি বন্ধুরা, সমান হয়ে খালের জল পুকুরে এসে ঢুকছে। তাহলে জলটা পাস করানোর জন্য কিন্তু আমরা এই ড্রেনটা করেছিলাম, আর তার উল্টোটা হয়ে গেল, খালের জল আমাদের পুকুরে আসছে। আর তার ফলে সবথেকে বেশি ক্ষতি আমাদের হচ্ছে, আমাদের গার্ডওয়ালটার ক্ষতি হচ্ছে। এছাড়াও ক্ষতি হচ্ছে আমাদের বাগানের গাছপালাগুলোর। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের বাগানের গাছপালাগুলোর জল কিন্তু একেবারেই ওপরে উঠে গেছে, গাছপালাগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, এই পাড়টা একেবারে ভেঙে যাওয়ার একটা চান্স আছে। আর তার মধ্যেই আমি দেখতে পাচ্ছি একটা মাছের ঝাঁক। তো এখানে কিন্তু মাছ থাকতেই পারে, একটা শোল মাছ না ল্যাটা মাছের ঝাঁক। তো এখানে কিন্তু একটা মাছও মনে হচ্ছে আছে, তোমাদেরকে দেখায়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা ছোট ছোট মাছের ঝাঁক দেখতে পাচ্ছ। তো মাছটা দেখতে পাচ্ছি না, যাই পারে হোক মাছটা হয়তো কেউ ধরে নিতে পারে। না 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 বন্ধুরা, মাছটা কেউ ধরেনি বন্ধুরা, মাছটা ওই ঝাঁকের মধ্যেই আছে। তো এমন করে বলছি যেন মাছটাতে গিয়ে আমি লাভ মেরে কামড় দেবো, এই আর কি। তো না, সেরকম কোনো ব্যাপার নয়, মাছ আমি একেবারেই ধরতে পারি না, তবে মাঝে মাঝে পুঁটি মাছ ধরার চেষ্টা করি, চেষ্টা চালাই। মাছটার সাইজটা একবার দেখে নিই কতটা বড়, সেটা দেখার খুব ইচ্ছা হচ্ছে। তো মাছটা কিন্তু দেখা যাচ্ছে একটু একটু ল্যাজটা কালো অবস্থাটা দেখা যাচ্ছে, বাট পুরোটা সেভাবে দেখা যাচ্ছে না। তো যাই পারে হোক, মাছ থাক মাছের জায়গার, ওর বাচ্চাগুলোকে মানুষ করুক। আমার এখন মাছ দেখে লাভ নেই, ওরা বড় হয়ে যাক, তারপরে না হয় আমরা ধরে খাবো ক্ষণে, সে যখনকার ব্যাপার। এই মাছটা দেখতে পাচ্ছি, ও থাক ছোপের মধ্যে চলে গেছে, আমি চলে যাই ঘরে। আর দেখো এখানে আমাদের যে খালের সাথে যে পুকুরের পাড়টা ছিল, তো আমি আমার শ্বশুরমশাইকে বলে দিচ্ছিলাম যে এখানে একটা ছোট মতো একটা পাইপ বসিয়ে আর তোমরা মাটিটা বন্ধ করে দাও, না হলে আমরা এই বাগানে যাতায়াত করব, যার ফলে কি হবে, এই পাড়টা ধসে ধসে চলে যাবে। তোমরা কি বলো বন্ধুরা, ধসে ধসে চলে যাবে না? সেজন্য মাটিটা চাপা দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু কে শুনে কার কথা। তো সেই কারণে পাইপও বসায়নি, মাটিটাও চাপা দেয়নি। এবার কখন দেওয়া হয়, এই বর্ষা চলে গেলে আর কেউ চাপা দেবে বলো তো? আর তো দেখা যাক কখন কি হয়, এখনও একদম বলা যাচ্ছে না। আর ওদিকে দেখো পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয়েছে বন্ধুরা। এবছর যেমন পুঁটি মাছ হয়েছে, তেমন অন্যান্য মাছও হয়েছে। আর পুকুরটা আগে একদম আবর্জনা হয়েছিল, এখনও আবর্জনা হয়ে আছে, কিন্তু তাও যে পুকুরটা নিয়েছে যেই দাদুটা, সে কিন্তু পুকুরটাকে পরিষ্কার করে রেখেছে বলে এবারে এত সুন্দর মাছ হয়েছে। আর এদিকে দেখো আর একটা পুকুর।
তো আমরা যেহেতু বন্যায় ভেসে যাইনি, একটু ভালো আছি, একটু স্বস্তিতে আছি, এইটুকুই বলার ছিল, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর বৃষ্টি কখন হচ্ছে কখন বন্ধ হয়ে যাচ্ছে তার ঠিক নেই, তোমরা সবাই কিন্তু সাবধানে থাকবে।